সাধক বামাখ্যাপার জীবন কাহিনী নিয়ে চলে এলাম আজ ৪র্থ পর্বে। সাধক বামাখ্যাপার জাতিতে কোনো বিচার ছিল না, খাদ্যে তিনি কোনোরূপ বিচার করতেন না। ভালো মন্দ তুমি যাই ওনাকে দেবে তাই তিনি গ্রহণ করতেন। মায়ের ভোগের সময় বামাখ্যাপার ভোগ শিমুলতলায় দিয়ে আসা হতো। তিনি খেতে আরম্ভ করেছেন, এমন সময় একটি অস্পৃশ্য কুকুর আসিয়া তাহা উচ্ছিষ্ট করে দিল। বামার তাতে কোনো ঘৃণা ছিল না, একত্রে পুনরায় আহার করতে লাগত। শৃগাল কুকুর বামার সাথে নিকট মিত্রের মতো একসাথে বাস করত। তাদের নাম ধরে ডাকলে তারা যেখানেই থাকুক না কেন তারা ডাক শোনা মাত্র দৌড়ে চলে আসতো। বামা যা বলতো তাই করত। বামদেব তার প্রিয় কুকুরের নাম দিয়েছিল কালী। বামদেব তাহার কালুকে সম্বোধন করে বলতেন, অমুককে ডেকে নিয়ে আসো। কালু তার বাড়িতে গিয়ে এমন ভয়ানক রূপে চিৎকার দৌড়োদৌড়ি করতে লাগতো, তাইতে বাড়ির গৃহকর্তা বুঝতে পারত বামদেবের ডাক পড়েছে। তিনি অমনি চলে আসতেন। এমনও শোনা যায় যে কেউ কেউ বিনা আহারে বামদেবকে অতিরিক্ত মদ্যপান করাতো, এতে তার তিলমাত্র মাত্রতা উপস্থিত হতো না। আবার মদ্যপান না করলেও যে তিনি খুব কষ্ট অনুভব করতেন তাও না। তিনি মানব রূপে পঞ্চভৌতিক দেহ ধারণ করে থাকতেন বটে, কিন্তু দেহস্থিতি কাম ক্রোধ রিপুর বশীভূত ছিল না। বামদেবকে দেখলে অনেক সময় রুক্ষ স্বভাবের মনে হতো, কিন্তু যিনি তাহার সাথে কথা বলেছেন তিনি বুঝেছেন তার শরীরে রাগ ছিল না। বামদেবকে তুমি অকথ্য ভাষায় গালি দাও, হাসতে থাকবেন। কোনো কামনা নেই, ভক্তি ভিন্ন তিনি কারোর কাছে কিচ্ছু চাইতেন না। কিন্তু তাহার প্রয়োজনীয় দ্রব্য কোথা থেকে সংগ্রহ হতো তা বলা যায় না। বামদেব মানব ছিলেন বটে, কিন্তু তিনি মানব রূপে দেবতা। তিনি জীবিত অবস্থায় প্রথমে কয়েক বছর অর্থ সঞ্চয় করেছেন বটে, কিন্তু কেউ বলেন প্রণামী হিসেবে তিনি কিছু টাকা সিন্ধুকে রাখতেন প্রথম দিকে। কিন্তু তাতে সে বলতো, কনিষ্ঠ রামচরণ কোনো কাজকর্ম করে না, এই অর্থে তাহার সংসার চলবে। রামচরণ দেহত্যাগ করলে তিনি আর অর্থ স্পর্শ করতেন না। ছোটবেলায় যখন প্রতিদিন তারা মায়ের কাছে এসে বলতেন, মা আমাদের কি অর্থ কষ্ট ঘুচবে না, বোধহয় মা বামার সেই ভোগ বাসনা পূর্ণ করার জন্য এই প্রকার ব্যবস্থা করেছেন। তবে বামদেব কখনো কখনো দুই একজন ভক্তের অনুরোধে দুই একটি কঠিন রোগ কেবলমাত্র কথার দ্বারা সুস্থ করেছেন। তিনি সাদা কথার অনেক গাঢ় রহস্য পাগলামির ছলে বলে ফেলতেন, তা অতিশয় গভীরভাবে পূর্ণ। তিনি বলতেন, জপাং সিদ্ধি বাবা, কিছুরই দরকার নেই, কেবল জপ করো, বাসনা সিদ্ধি হবে। মন্দিরে পূজনীয় গুরুদেব বামার বড়ই প্রিয় এবং তার একজন প্রধান ভক্ত ছিল। তিনি প্রায় বামার চরণ দর্শন করতে তারা মায়ের মন্দিরে আসত এবং ৭-৮ দিন তাহার চরণ প্রান্তে অবস্থান না করে বাড়ি ফিরতেন না। হ্যাঁ হ্যাঁ, আসো 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 এসো। কেমন লাগলো আজকে সাধক বামাখ্যাপার কাহিনী? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।